আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে কল যায় না। তো আপনি ব্যালেন্সও দেখতে পারেন না। তো এরকম সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে এই সমস্যার সমাধান করবেন, তো তার পুরো প্রসেসটা আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব। সো ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনার অ্যান্ড্রয়েড মোবাইলে কল আসে কিন্তু আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে কল যায় না, আর আপনি ব্যালেন্সও দেখতে পারেন না। তো আমার মোবাইল দিয়েও কল যাচ্ছে না, আমি ব্যালেন্সও দেখতে পাচ্ছি না। তো কল আসেই কিন্তু ব্যালেন্স দেখতে পারি না, আমার মোবাইল দিয়ে কল যায় না। তো আমি এখন এই সমস্যাটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। 1 2 3, তো এই নাম্বার দিয়ে আমি এখন কল দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কল ইন, তো অটোমেটিক কল কেটে যায় কিন্তু কল যায় না। তো আমি এখন ব্যালেন্স দেখব, তো দেখি ব্যালেন্সটা দেখা যায় কিনা। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্সটাও কিন্তু দেখা যাচ্ছে না, কানেকশন প্রবলেম অর ইনভ্যালিড এমএমআই কোড। তো দেখতে পাচ্ছেন এই সমস্যা। তো এই সমস্যা যদি আপনার মোবাইলে থাকে তাহলে আপনি কিভাবে সমাধান করবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো আপনার মোবাইলের ডায়াল প্যাড অপশন থেকে এখানে স্টার হ্যাশ, তো এই কোড উঠিয়ে দিবেন। তারপর এখানে 4636, তো এই নাম্বারটি বসিয়ে দিবেন। তারপর এখানে হ্যাশ স্টার, তো বসিয়ে দিলে কিন্তু আপনার এখানে কিন্তু আপনার মোবাইলের সেটিং চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফোন ইনফরমেশন, তো এই সেটিং এ আপনি টাচ করে দিয়ে এই সেটিং এ চলে আসবেন। তারপর এখানে আপনি নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সেট প্রিফারেড নেটওয়ার্ক টাইপ, তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এলটিই অনলি দেওয়া আছে, তো এখানে আপনি টাচ করে দিবেন। তো এখানে টাচ করার পর আপনি নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসলে এইখানে দেখতে পাচ্ছেন এখানে আছে টিডিএস সিডিএমএ, তারপর আছে সিডিএমএ, তারপর আছে ইউএমটিএস। তো এই সেটিংটা আপনি এখানে আপনি টাচ করে দিলে কিন্তু আপনার এই সেটিংটা কিন্তু সেট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আপনি টিডিএস সিডিএমএ তারপর ইউএমটিএস, তো এই সেটিংটা আপনি সিলেক্ট করে নিলেই কিন্তু আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। তারপর আপনি এইখান থেকে বেগে চলে আসবেন। তো আমি এখন ব্যালেন্সটা চেক করে দেখিয়ে দিচ্ছি শুধু। 124 হ্যাশ, তারপর আমি এখানে ডায়াল করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ব্যালেন্সটা কিন্তু দেখা যাচ্ছে 8 টাকা 24 পয়সা আছে। তো আমি এখন কল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেটিং করার পর আমি মোবাইল দিয়ে কলও করতে পারছি, আবার ব্যালেন্সটাও চেক করে দেখতে পারছি। তো এভাবে আপনি সেটিং করে আপনার মোবাইলের যদি এই সমস্যা থাকে, আপনার মোবাইলে কল আসে কিন্তু আপনি কল করতে পারেন না, আপনার মোবাইলে ব্যালেন্স চেক করে আপনি দেখতে পারেন না। তো এই সমস্যা থাকলে আপনি কিন্তু খুব সহজেই এই সেটিংটি করার মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। তো আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি তো অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই ওপেন টেক ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অ্যাক্টিভ করে দেবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।